হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সেকেন্ড পার্ট। আমরা গত পার্টে হোম মেনু এবং বেসিক ডিসক্রিপশন নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা কথা বলবো ইনসার্ট মেনু নিয়ে। অর্থাৎ এই ইনসার্ট মেনুতে যদি আমরা এখন ক্লিক করি তাহলে এইটার আন্ডারে যে জিনিসগুলো আছে মেইনলি সবগুলা নিয়ে আমরা কথা বলবো না। যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট বা আমাদের লেগে থাকে প্রায় ওই জিনিসগুলো নিয়েই আমরা অল্প সময়ের ভিতরে দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা এই প্রত্যেকটা জিনিস নিয়েই বিস্তারিত যাদের শেখার ইচ্ছা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন, চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা এই যে বেল আইকন এটার উপরে আলতো করে ক্লিক করবেন এবং এখান থেকে অল করে দিয়ে সেভ করে দিবেন, যার ফলে আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করি সপ্তাহে 2 থেকে 3টা ওই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন। ফলে আপনার কোনো ভিডিও আর মিস হবে না। এছাড়া এই ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন। এখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়। আপনাদের মতামত এখানে জানাতে পারবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ফেসবুকে এই গ্রুপে অবশ্যই কানেক্ট হবেন। কানেক্টিভিটি তৈরি করার জন্য এইভাবে সার্চ করবেন রাইহান তানজিম 07 এবং ফেসবুকে এই পেজে অবশ্যই লাইক দিবেন, কারণ এখানেও বিভিন্ন টিপস শেয়ার করা হয়ে থাকে। তো ধন্যবাদ, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখেন ইনসার্টে গেলে প্রথমেই যে জিনিসটা আছে নিউ স্লাইড। তো এই নিউ স্লাইডের উপরে যদি আমরা ক্লিক করে যে কোনো একটা স্লাইড এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখেন এই যে নতুন একটা স্লাইড এখানে এই যে চলে আসছে, 4 নাম্বার একটা স্লাইড চলে আসছে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেবিল। তো টেবিল আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে থাকবেন যে আমরা টেবিল ইনসার্ট করি, একইভাবে এখানেও টেবিল ইনসার্ট করার মতো একটা অপশন দেখেন চলে আসছে। আপনি চাইলে যে কোনো রকমের টেবিল এখান থেকে আপনি ইনসার্ট করে নিতে পারবেন। এটার উপরে ক্লিক করলে এই যে ডিজাইনের আন্ডারে কোন ডিজাইন আসলে টেবিলটা করতে চান, হ্যাঁ এই যে এখানে টাইটেল দিবেন। ঠিক আছে? তো এখন যদি আপনাদের এই টেবিলটা না লাগে তাহলে এই অবস্থায় এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলে এই যে চলে গেল। এরপরে ইনসার্টে গেলে দেখেন পিকচার। প্রত্যেকটা ভার্সনেই কিন্তু বা প্রত্যেকটা সিস্টেমে আমাদের পিকচার ইনসার্ট করার অনেকটা সেম সিস্টেম। আমরা পিকচারের উপরে ক্লিক করব, করার পরে যে পিকচারটা আমরা আসলে সিলেক্ট করতে চাই কম্পিউটার থেকে, যেমন আমি যদি ডেস্কটপ থেকে করতে চাই, তো যে কোনো একটা পিকচার যদি আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে এই যে বিভিন্ন রকম স্টাইল দেওয়া যাবে। ঠিক আছে? এই যে বিভিন্ন রকম স্টাইল, আপনি এটা ছোট করে নিতে পারবেন পিকচারটা। এই যে এখান থেকে আমি ধরে ছোট করে নিলাম, কি অবস্থায় রাখবেন। তারপরে হচ্ছে এই যে পিকচারে যদি আমি বর্ডার দিতে চাই, চারপাশ দিয়ে যে বর্ডারের কালার চেঞ্জ করা গেল, হ্যাঁ হাইট ওয়াইড এখান থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? তো এই পিকচার নিয়ে আসলে অনেক কথা বলা যাবে। পিকচার নিয়ে আমরা আলাদা একটা সিরিজই তৈরি করব। তো আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অনলাইন পিকচার। এটা আমাদের লাগতেছে না। স্ক্রিনশট, আপনি যদি কোনো জায়গা থেকে স্ক্রিনশট আনতে চান ডেস্কটপ থেকে, এটা ব্যবহার করতে পারেন। তো এটা না ব্যবহার করাই ভালো। আপনি জেনারেলি অন্যভাবে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করাই হচ্ছে ভালো হবে। হ্যাঁ, এরপরে যেটা আছে ফটো অ্যালবাম। যদি আপনি কোনো ফটো অ্যালবাম দিয়ে যদি একটা স্লাইড শো তৈরি করতে চান তাহলে এখান থেকে নিউ ফটো অ্যালবামে গিয়ে ফটো অ্যালবাম আপনি যে ফাইল বা ডিস্ক এখান থেকে সিলেক্ট করে দেখবেন যে অনেকগুলো ছবি আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, কন্ট্রোল প্রেস করে আমি কন্ট্রোল চাপ দিয়ে এগুলো সিলেক্ট করে যদি ইনসার্ট করি তাহলে দেখেন এই যে সবগুলা এখানে সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আমি যদি ক্রিয়েট করি তাহলে দেখেন যে এইগুলা এই যে অ্যালবাম আকারে দেখেন চলে আসছে এখানে। হ্যাঁ, তো এই যে ফটো অ্যালবাম তৈরি হয়ে গেল। এটা কিন্তু আরেকটা প্রেজেন্টেশনে এটা ওপেন হয়েছে, তো আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের এটা লাগবে না, এটা কেটে দিলাম। হ্যাঁ, ডন্ট সেভ করে দিলাম। তো আগের প্রেজেন্টেশনে আমরা ফিরে গেলাম। এরপরে দেখেন শেপ নামে একটা অপশন আছে, শেপ। এখান থেকে আপনি বিভিন্ন রকম শেপ নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী লেখার জন্য। যদি আপনি এখানে একটা শেপ নেওয়ার পরে ভিতরে কিছু লেখেন, ABCD লিখলেন, হ্যাঁ লিখে ডিজাইন এখান থেকে চেঞ্জ করতে পারেন এই যে লেখাটাকে। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন রকম শেপ নেওয়া যেতে পারে। আমরা যেটা করি যে এই প্রথম একটা স্লাইডে এখানে ইনসার্টে গিয়ে আমরা কি করব, একটা শেপ নিব, এই নিচে গিয়ে এই টাইপের একটা শেপ নিব। হ্যাঁ, এটা আমরা পরে কি কাজে লাগে আমরা এটা দেখব। ঠিক আছে? আমি এটা ক্যান্সেল করে দিলাম, শেপটা এই অবস্থানে থাকুক। এরপরে যে জিনিসটা আছে স্মার্ট আর্ট। যদি আপনি কোনো স্মার্ট আর্ট এখান থেকে আনতে চান যে কোনো এক ধরনের, ঠিক আছে অনেক ধরনের আছে বিভিন্ন রকম ডিজাইন করার জন্য, এরকম যদি একটা আনার পরে
এরকম আপনি টেক্সট এখানে লিখবেন, ঠিক আছে। আসার পরে যে দেখেন মোটামুটি একটা আর্ট এখানে তৈরি হয়ে যাবে, বা আপনি এখান থেকে লিখতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আসলে আপনি স্মার্ট আর্ট এখান থেকে আনতে পারবেন। এইগুলা নিয়ে ডিটেইল আমরা কথা বলবো। এরপরে আছে চার্ট। আপনি যদি কোনো চার্ট অ্যাড করতে চান তাহলে এক্সেল থেকে আনতে পারেন, বা এখান থেকে যদি আপনি আনেন অন্যান্য ভার্সনের মতো এটা যদি আপনি আনতে চান, ওকে করেন, তাহলে কি হবে, এখানেও কিন্তু এই চার্টটা আসার পাশাপাশি একটা এক্সেলের উইন্ডো ওপেন হবে। দেখেন এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখান থেকে ভ্যালু চেঞ্জ করে চার্টটা তৈরি করে ফেলতে পারেন। আমি এটা লাগতেছে না এখন, আমরা এখন কি করব, এটা ডিলিট করে দিলাম। এরপরে আমাদের অ্যাড ইনসের এটা লাগতেছে না, আপাতত লিঙ্ক একটা জিনিস আছে, ঠিক আছে। তো আমি এই জায়গায় গেলাম, হাউ টু ফাইন্ড মি অন এফবি। আচ্ছা, এখানে যদি আমি এই যে লিঙ্কের উপরে ক্লিক করি, ধরেন এই যে এখানে ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো সিলেক্ট করলাম, করার পরে লিঙ্কের উপরে ক্লিক করলাম, করার পরে যদি আমি একটা ওয়েব অ্যাড্রেস এখানে দিতে চাই, এটাকে হাইপার লিঙ্ক বলা হয়, www. ধরেন যে raihantanjim.com, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই লেখার উপরে যদি আমি ধরি তাহলে দেখেন যে ক্লিক টু ফলো লিঙ্ক, এই যে এখানে এই লিঙ্কটা এটার পিছনে হাইপার লিঙ্ক আকারে হয়ে গেছে। এরপরে যে জিনিসটা আছে, এই যে অ্যাকশন নামে একটা জিনিস আছে, হ্যাঁ অ্যাকশন, এইটার জন্য আমরা এটা করে রাখছিলাম। এই যে বাটনটা তৈরি করছি এটার উপরে ক্লিক করে যদি আমরা অ্যাকশনে যাই, যাওয়ার পরে সে বলতেছে এই বাটনের আসলে কি অ্যাকশন, হাইপার লিঙ্ক টু লাস্ট স্লাইড। ধরেন আমি যে ফার্স্ট স্লাইড, লাস্ট স্লাইড, ধরেন যে একটা স্লাইড, নেক্সট স্লাইড দিয়ে দিলাম, ঠিক আছে। প্লে সাউন্ড দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে একটা সাউন্ড দিই, কয়েন দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন যদি আমরা প্রেজেন্টেশনটা ওপেন করি, অর্থাৎ এই অবস্থানে নিয়ে যাই, বড় করি, এখন যদি এটার উপরে ক্লিক করি তো দেখছেন যে পরের স্লাইডে চলে গেছে এবং একটা শব্দ হলো। অর্থাৎ এই অ্যাকশন দিয়ে আমরা যেটা করতে পারি, এক স্লাইড থেকে আরেক স্লাইডে এরকম যেতে পারি। এরপরে যে জিনিসটা আছে কমেন্ট অ্যাড করার জন্য অন্যান্য ভার্সনের মতো এমন টেক্সট বক্স, আপনি যদি একটা টেক্সট বক্স এখানে অ্যাড করতে চান, ঠিক আছে, এই টাইপের একটা টেক্সট বক্স অ্যাড করতে পারেন এর ভিতরে কিছু লেখার জন্য, টেক্সট বক্স। হ্যাঁ, এরপরে আবার আছে যে হেডার অ্যান্ড ফুটার, এটা আমরা একটু দেখি। প্রথম স্লাইডে চলে যাই, হেডার অ্যান্ড ফুটারে গিয়ে যদি আমরা হেডার ফুটারে কি দিতে চাই, যদি ডেট অ্যান্ড টাইম দিতে চাই আর হচ্ছে যে স্লাইড নাম্বার দিতে চাই, আমি অ্যাপ্লাই টু অল দিলাম। তো দেখেন এই যে ডেট এখানে নিচে চলে আসছে, স্লাইড নাম্বার 1, নিচেরটাই গেলে দেখেন 2, এটাই গেলে হচ্ছে 3, ঠিক আছে। এই হেডার অ্যান্ড ফুটারেও সেই একই জিনিস, এই যে ওই জিনিসটা এখানে আসছে, ডেট অ্যান্ড টাইমেও সেই একই জিনিস, অথবা ডেট অ্যান্ড টাইমে আরেকটা জিনিস অতিরিক্ত আছে না, ওইটাই আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে স্লাইড নাম্বার, এই যে জিনিসগুলা, ঠিক আছে, এই সবগুলাই এই যে আপনার হচ্ছে হেডার অ্যান্ড ফুটারের আন্ডারেই আছে, ঠিক আছে। অবজেক্টটা আমাদের আপাতত লাগতেছে না। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়েশন। তো ইকুয়েশন হচ্ছে যদি আপনি কোনো স্পেসিফিক ইকুয়েশন আনতে চান, আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছিলাম যে কিভাবে ইকুয়েশন লিখতে হয়, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। বা এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, যদি আমি কোনো একটা ইকুয়েশন নিতে চাই, কি টাইপের ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন। হ্যাঁ, এই যে টাইপে নিউ ইকুয়েশন এখানে আসলো, এটা সিলেক্ট করব আমরা। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা যদি ডিজাইনে যাই, যাওয়ার পরে এই যে ফাংশন, ধরেন এই টাইপের একটা ইকুয়েশন করতে চাই, আমি উপরে লিখলাম 5, নিচে লিখলাম 7। তো এই যে এরকম বিভিন্ন রকম ইকুয়েশন এখান থেকে লেখা যাবে। হ্যাঁ, অথবা আপনি এরকম বড় বড় ইকুয়েশন এরকম লিখতে পারবেন, আপনি নিজে নিজে এটা ট্রাই করে দেখবেন। এরপর যদি কোনো সিম্বল অ্যাড করতে চান, যে সিম্বলগুলো আমরা সচরাচর লিখতে পারি না, হ্যাঁ এরকম সিম্বল আপনি অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, তো এই টাইপের সিম্বল এখান থেকে অ্যাড করা যাবে। দেখেন এই যে এই দুইটা সিম্বল এখানে অ্যাড হয়ে গেছে। পাইঠাই বিভিন্ন রকম সিম্বল আমাদের অনেক সময় লাগে, এখান থেকে অ্যাড করা যাবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ভিডিও, যদি আপনি কোনো ভিডিও এখানে অ্যাড করতে চান, ঠিক আছে। তো দেখেন এই ভিডিও যদি অ্যাড করতে চান তাহলে অনলাইন ভিডিও অন মাই পিসি, যদি আমার পিসি থেকে কোনো ভিডিও আমি অ্যাড করতে চাই, আমার পিসিতে যে কোন জায়গায় ভিডিও আছে এটা খুঁজে বের করতে হবে। ধরেন যে ভিডিও হেলেন অফ ট্রয় একটা মুভি আছে, এই সিনেমাটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, এটা তো অনেক বড় সিনেমা, এটা এখন হ্যাং করবে। ইনসার্টিং মিডিয়া, এটা অনেক সময় লাগতেছে, আমি ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, যদি কোনো ছোট ভিডিও পাওয়া যায় তাহলে ভালো হবে। আমি একটা ছোট ভিডিও খুঁজে নিয়ে আসি, যদি খুঁজে নিয়ে আসি, এখান থেকে একটা ছোট ভিডিও পাইছি। হ্যাঁ, এই ছোট ভিডিওটা এখানে যদি অ্যাড করে দেই, এখানে ধরেন যে ছোট্ট করে কোনো জায়গায় আমি যদি অ্যাড করে দিতে চাই এরকম একটা ভিডিও দেখার জন্য, তো এটার উপরে ক্লিক করলে ভিডিওটা কিন্তু প্লে হওয়া শুরু করবে। আমি যদি এই পর্যন্ত টেনে দেই, এদিকে টেনে দেয়, দেখেন এটা একটা কিন্তু ভিডিও কথা হচ্ছে। হ্যাঁ, তো এরকম ভিডিও এখানে অ্যাড করা যাবে। এরপরে হচ্ছে একইভাবে অডিও যদি অ্যাড করতে চান, এখান থেকে অডিও অ্যাড করতে পারবেন। একটা মজার জিনিস আছে স্ক্রিন রেকর্ডিং। হ্যাঁ, এখান থেকে আপনি স্ক্রিনশট ক্যাপচারও করতে পারবেন। যদি স্ক্রিন রেকর্ডিং যে একটা অপশন আছে, এটার উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনি দেখেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা আপনি কোন এরিয়া রেকর্ড করতে চান, ধরেন আমি এই এরিয়াটুকু রেকর্ড করতে চাই, যদি যে রেকর্ডের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে সে বলতেছে রেকর্ড হওয়া আর কি শুরু করছে, ঠিক আছে। তো আমি যদি এই রেকর্ডিংটা অফ করতে চাই তাহলে এই যে উপরে গিয়ে এটা পজ করলাম,
করার পরে এইটার উপরে যদি ক্লিক করি যে স্টপের উপরে, তো দেখেন এই যে রেকর্ডিং যেটা করছি সেটা এখানে চলে আসছে। আমি যদি এটা এখন প্লে করি, প্লে করলে এই যে দেখেন প্লে হচ্ছে। আমি যে মাউস টাউস ঘুরাইতেছিলাম, অর্থাৎ আপনি কোনো স্ক্রিনও রেকর্ড করে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের ইনসার্ট মেনুর শর্ট ডিসক্রিপশান। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্য দিন অন্য ব্যাপারে।